হাই, হ্যালো এভরিওয়ান। আমি সঙ্গীতার লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত। আজ তো সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর এই যে শাড়ি দুটো বাদ করেছি, একটা মা একটা আমি পরবো। এই মা আজকে কুচি ধরে দিচ্ছে, আর সেই ছোটোবেলাকার কথা মনে পড়ছে। সত্যি বলতে ছোটোবেলা থেকেই তো মাই শাড়ি পরিয়ে দিত। কোনো পুজো বলতে ওই দুটো পুজোতেই পড়তাম, এক দুর্গা পুজোর অষ্টমী আর সরস্বতী পুজো। তো ওই ছোটোবেলাকে আবার স্মৃতিচারণ করে আজ বেশ ভালোও লাগছে। আর মাকে আমি বললাম তোমার শাড়িটাও আমি পরিয়ে দেবো। আর এদিকেতে বাবু আগে ঘুমাচ্ছিল, ও উঠে গেছে, ও এক ফোঁটা নিচে বসবে না, ও আমার কোলে উঠে এসেছে। আমি বললাম ঠিক আছে, মা ঠিক করে দিচ্ছে। আমি বললাম ছাড়ো মা, অত ঠিক করতে হবে না, ঘরের পুজো দেবো, সুতির শাড়ি দুটোই মায়ের, নতুন শাড়ি দুটো। তো আমি বললাম চলো, পড়া তো হচ্ছে না, তো অন্তত দুটো শাড়ি ভেঙে পুজো দিই আমরা। তো মা বললো হ্যাঁ। তো মা আমার এই যে শাড়ি ঠিক করতেই ব্যস্ত, আর আমার ছেলে এক ফোঁটা কোল থেকে নামবে না, ও ঘুম থেকে উঠেছে মানে ব্যাস হয়ে গেছে। তো আমি বললাম থাক, ও কোলেই থাক, মা চলো তোমাকে শাড়ি পরিয়ে দিই আমি। এই বলে নিজের শাড়ি ঠিক করে মা বলছে পিন লাগা, এটা করো ওটা করো। আমি বললাম কিচ্ছু করতে হবে না, চলো আগে আমরা পুজোর গোছাই। তার কারণে এই যে বাবু উঠে গেছে, ও তো এখন আর ঘুমাবে না, তো তার মধ্যে ওকে নিয়েই সবটা সামলাতে হবে, পুজো দিতে হবে। ও পুজোর কাছে বসতে ভালোবাসে, দেখে, আর আমিও ওকে বসাই। আর এই যে আমিও মাকে আজকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। এই দিন কবে পাবো না পাবো, এই এক সৌভাগ্যের ব্যাপার। তার কারণ মা আমাদের জন্য করেছে, আমাদের তো সুযোগই হয় না মাকে এতটা হেল্প করার। ছোটোবেলা থেকেই না দেখেছি মা একা একা শাড়ি পরতো, তেমন একটা কাউকে বলতোই না। আর আমাদেরও মানে খুব কম। আমি মায়ের থেকে এটাও শিখেছি যে একা একাই শাড়ি কুচি করে পরে কোথাও বেরোনো। আর আমার না এই ঘরের এই জিনিসগুলো খুব ভালো লাগে। দুয়ারে কত সুন্দর মায়ের লক্ষ্মীর চরণ, তো এখানে দেখি এইভাবেই পুজো করা। তো এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। আর আমি পাশের ঘরে ওই আন্টির থেকেই শিখেছি, তো এরকমভাবে পুজো দিতে। আর তারপরে তো ভালো করে জল দিয়ে মুছে তারপরেই ফুল দেয়। আর তার সাথে এই যে আজকে সোমবারের পুজোর গোছানি। তো এই পুজোর গোছানিতে মাই বেশিরভাগটা গোছাচ্ছে, আমি বলে বলে দিচ্ছি মা এটা করো ওটা করো। আর সাথে আমিও কিছুটা হাতে হাতে করে দিয়েছি। দুজন মিলে না হাতে হাতে করলে কোনো কাজই যেন জটিল, কঠিন, টাইম লাগা কোনোটাই মনে হয় না, অনেকটা ইজি হয়ে যায়। আর ভালোও লাগে, কাজ করার ইচ্ছাটা যেন আরও বেশি বেড়ে যায়। সত্যিই তো, একজন করবে আর একজন বসে থাকবে, ব্যাপারটা ভালো লাগে না। আমি পারিও না, সেটা আমার হাজব্যান্ড হোক, মা হোক, যেই হোক, তার হাতে সাথে করতে ভালোই লাগে। হ্যাঁ, এটা আমার বিয়ের পরে চেঞ্জ, এটা আমি কিন্তু বিয়ের আগে এইভাবে কোনোদিনও ভাবিনি। বিয়ের আগে আমি মাকে কোনোদিনও হেল্পও তেমন করতে যাইনি, বুঝতামই না ব্যাপারগুলো, এখন খুব ভালো করে বুঝি। তো এই যে পাকা পণ্ডিত, সেও বসে পড়েছে পুজো দেওয়ার জন্য আমাদের সাথে। আর আমি আগেই বলেছি আমি অত নিয়ম এত কিছু জানি না। মন থেকে আমার মনে হয় ভোলানাথকে ডাকলে সে ভোলানাথ, মানে সে খুব অল্পতেই খুশি। তাই তার পুজো যেভাবে মন থেকে করব, হয়তো ভগবান আমার পুজো গ্রহণ করবে। আর এই যে ওকে একটা ফুল দিয়েছি, মনে হয় মুখে ঢুকিয়ে দিয়েছিল, ওর জন্য আবার মুখে তো কিছু আমি পাইনি, মনে হয় মুখে দিয়েছে, তারপরে ওয়াক করছিল। এক সেকেন্ড চোখের আড়াল করা যায় না, এখন যা পারে উল্টোপাল্টা মুখে দিতে থাকে। আর কালকে আমার হাজব্যান্ড রাতের বেলা কিছুটা ফুল কিনে নিয়ে এসেছে, ও আবার কিছুটা ফুল সকালে গিয়ে আমি কিনে এনেছি। এখানে তো তেমন একটা ফুল পাওয়া যায় না, আর এখন যাও বা একটু পাওয়া যাচ্ছে। আর কয়েকটা ফুল না আমি সকালে বাজারে গেছিলাম, তখন একজনের গাছ থেকে তুলে নিয়ে এসেছি। তো আজকে বেশ অনেক রকম ফুল হয়েছে, আর ফুল অনেক রকম হলে না বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এইখানে
নাসিকে মহারাষ্ট্রে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এই যে হর হর মহাদেব, মা ভালো করে গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিয়েছে, তারপরে পঞ্চমী তো বানিয়েছে, সেটা দিয়েই আবার মহাদেবকে অভিষেক করছে। আর তারপরে এই যে বেলপাতা, সাথে চন্দন, আর এই যে বললাম কিছুটা ফুল আমি বাইরে থেকে নিয়ে এসেছি। গাঁদা ফুল ছিল, গোলাপ ছিল, নয়নতারা ছিল, আজ শিউলি ফুলও তুলেছি। এই পাশেই না একটা ছোট্ট একটা গাছ আছে, তো আমি বাজার থেকে আসার পরে তারই ওই গাছ থেকে একটা দুটো করে ফুল নিয়েছিলাম। ভালো লাগে সত্যি বলতে, এই যে পুজো মানে মনকে না একটা শান্তি করে। অনেকে বলে ভগবান কি জানি না, নিজের শান্তির জন্যই হয়তো পুজো করে, আমি তো তাই করি। এই পুজো যখন করি না, আমার নিজের ভেতরটাই শান্তি হয়ে যায়, ভালো লাগে, খুব মনটা ফুরফুরে হয়। আর আমি তো মানে বেশিরভাগ টাইমেই মুখে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জপছিলাম। এটা আজকে না, এটা আমি প্রায় সময়ই জপে থাকি। আমার বললাম তো যে আমার খুব ভালো লাগে, আপনারাও হয়তো এমনই করেন। আর ভোলানাথকে ওই মন থেকে ডাকলে সে সত্যিই সাড়া দেবে। আর এবার আমার পুজো দেওয়ার পালা। মায়ের আগে হয়ে গেছে, বাবু ওদিকে দুষ্টুমি করছে, মা বললো আমি ধরছি, তুই পুজোটা করে নে মন দিয়ে। আমি বললাম হ্যাঁ। আর আজকে সেকেন্ড সোমবার, তো দ্বিতীয় সোমবার, তো আজকে কিন্তু কালো তিল অর্পণ করার দিন ছিল, তো আমি পঞ্চামৃত দিয়ে তারপরে কিন্তু কালো তিলও অর্পণ করেছি মহাদেবকে। আমি এই বাইরে থেকে যতটা জোগাড় করতে পেরেছি সেইভাবে আমার ভক্তি শ্রদ্ধা দিয়ে আমি পুজো করেছি। আর ওই যে বলে, আগেই বলেছি, মহাদেব খুব অল্পেতে খুশি, সত্যি খুব অল্পেতে খুশি মহাদেব। তোমরাও হয়তো অনেকে আমার মতো এরকম শ্রাবণ মাস করছো। আমি না বিয়ের আগে কোনো দিনও এই কোনো পুজোই তেমন করতাম না। এক দুর্গা পুজোর অষ্টমী আর এক সরস্বতী পুজো, ব্যাস। এই বিয়ের পরে এই যে শিবের এই পুজো আমার শুরু করা, যেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনাই আমরা প্রথম শুরু করেছিলাম। আর আজকে 5টা বছর হয়ে গেছে আমার বিয়ে, আমার কিন্তু একবারও বাধা পড়েনি ভগবানের কৃপায়। আর আমি এইভাবে পুজোটা কন্টিনিউ করছি। আর ভগবানকে বলি আমি যেন আগামী দিনেও এইভাবে করতে পারি, তোমার নিষ্ঠা ভরে তোমার পুজো, তোমাকে ডাকতে পারি, ব্যাস এইটুকু নিয়ে আমার চাওয়া। আর হাজব্যান্ড তো সকাল সকাল ও আগে সকালে স্নান করে পুজো দিয়ে ও কিন্তু চলে গেছে অফিস। তো ও তো এত গুছিয়ে দেওয়ার ওর টাইম হয় না, বিকজ সোমবার, কেন এটা সোমবার না হলে রবিবার হলে তাও একরকম, বাট সোমবার তো অফিস টাইম, তো ওকে 7:30 পৌনে 8টার মধ্যে অফিস চলেই যেতে হয়। তো অত সকালে ছেলে অনেক সকালে উঠে যায়, ওকে নিয়ে আমার এতটা গোছানোও সম্ভব হয় না। তো ও ওর মতো করেই পুজো করে যায়, আর তারপরে আমি মা মিলে এইটুকুনি গোছানি। কেন ওই সব কিছু করে না অত তাড়াহুড়ো করে হয় না, পারি না। হ্যাঁ, মন্দিরটা কাছে থাকলে একটু সুবিধা হতো, কিন্তু আমার একদম কাছে মন্দির নেই, একটু যেতে হয়, বেশ খানিকটা বাজারে যেতে হয়। তো ওর জন্য আমরা এইভাবে ঘরেই পুজো করি। মন্দিরে যেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর। ওই মন্দিরটাতে মানে মন্দির মানেই হয়তো সুন্দর হয়, আর আমার তো ভীষণ ভালো লাগে। আমার মনে হয় চুপচাপ গিয়ে বসে থাকি। ছোটোখাটো মন্দিরটা এখানে আছে বাজারের মধ্যে, কোনো দিনও ফোন যদি নিয়ে যাই আমি মন্দিরে, সেই মন্দিরটায় ভিডিও করে আপনাদের দেখাবো। ওখানে না ওই মহাকাল যে মন্দির, সেখানের মতো শিবকে সাজানো হয়, যেটা আমার ভীষণ ভালো লাগে দেখে। তো আজ এই অবধিই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তোমরা পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। যারা আমার ভিডিওতে লাইক অ্যান্ড ওয়াচ